সাহেব 2018 সালে ঘুমন্ত মুসল্লিদের উপর দিল্লি থেকে লালায়িত সাদ সাহেবের সন্ত্রাসী বাহিনীরা আমাদের ভাইদের উপর আক্রমণ করেছিল। তখন সরকার তাদের পক্ষ অবলম্বন করার কারণে আমাদের বুকে ব্যথা আমরা নিয়ে চেপে রেখেছিলাম। আমরা অ্যাকশন চেয়েছিলাম, মামলা করতে চেয়েছিলাম, কিন্তু সেই মামলাগুলো তারা গ্রহণ করে নাই। ওদিন যদি আওয়ামী লীগ সরকার তাদেরকে মদদ না দিত, তাদেরকে সাহায্য না করত, তাহলে 24 সালে এই ঘটনা তারা ঘটাইতে পারত না। আওয়ামী লীগের মদদে, তাদের সহযোগিতায় এই সাদ সাহেবের অনুসারীরা এখনো বাংলাদেশে টিকে আছে। আমি সাদ সাহেবকে বলবো, দিল্লিতে বসে যত ষড়যন্ত্র করবেন আপনি মনে রাখেন, বাংলাদেশে আর আপনার পদার্পণ আর দ্বিতীয়বার ঘটবে না। আল্লামা মামুনুল হক সাহেব সহকারে ওলামায়ে কেরাম বিমানবন্দর ঘেরাও করেছিল। আমরা বাবুর ছাড়ানো সেদিন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান একত্রিত হয়েছিলাম। সাদ সাহেবকে আমরা বিমানবন্দর থেকে বাহির আসতে দেই নাই। আগামীতে যদি সাদ সাহেব, ওয়াসিফ সাহেব প্রকাশ্যে আসতে চায়, আপনারা কি তা প্রতিহত করতে পারবেন? ইসলামের জন্য ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মেহনতকে সম্মান রেখে নিজের জীবনকে কে কে দিতে প্রস্তুত আছে? উপজেলার সাত অনুসারীদেরকে বলছি, আপনাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি মামলা হতে যাচ্ছে। সময় পাবেন না, সময় পাবেন না। যদি শোভাবুদ্ধির উদয় হয়ে থাকে, একটু পরে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের সাথে যোগাযোগ করে তওবা করে তাড়াতাড়ি সিরাতে মুস্তাকিমে চলে আসুন। আলহামদুলিল্লাহ, অনেক ভাই তওবা করে সিরাতে মুস্তাকিমে চলে আসছেন। অতএব আমি নামধারী আমাদের ওই যে কি ফারুক মাস্টার, তারপরে ওই যে আমিনুল ইসলাম, ওই যে বশির, ওই যে সাইদুর, আমি সকলকে আহ্বান জানাই, যদি সিঙ্গারে থাকতে চান সময় থাকতে তওবা করুন, ওলামায়ে কেরামদের সাথে যোগাযোগ করে তওবা করে সিরাতে মুস্তাকিমে চলে আসুন।